নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক ভালো আছেন। আমি পিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে মুখটাকে ধুয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ অনেকে তো স্কুল আছে। এটাই এখন আমার প্রতিদিন রুটিন হয়ে গেছে যে রান্নাঘরে আর কি ঘুম থেকে উঠেই আগে আসতে হবে, কারণ খাবার বানানোর থাকে। তো বাবুর জন্য একটু ভাত ডাল চাপিয়েছি, ও খেয়ে স্কুল যাবে। আর ওর টিফিনে আজকে একটু লুচি আর একটা বিস্কিট দেবো। লুচির সাথে সচরাচর আমি তরকারি দিই না, কারণ ও তরকারি একদম পছন্দ করে না। ও শুকনো লুচি খেতে ভীষণ ভালোবাসে। ও শুকনো লুচি খাওয়ার জন্য আর কি কাটাকাটি করে আর কি, এতটা পরিমাণে ভালোবাসে। তো কিছুটা শুকনো লুচি আর একটা বিস্কিট তো দিয়ে আজকে আর অন্য কিচ্ছু দেবো না। যেদিন রুটি বা পরোটা বা ইডলি কিছু একটা বানিয়ে দিই, সেদিন কিন্তু ডাল দিতে হয়। ও ডালটা খেতে ভালোবাসে, যেটা সাম্বার, সেটা খেতে খুব ভালোবাসে। তো ওটা দিই। আর লুচির সাথে যদি দিই তাহলেও খায় না। তো যাই হোক, ও শুকনো লুচি খেতে ভালোবাসে বলে ওটাই আর কি আমি দিয়েছি। তো টিফিনটা একদম কমপ্লিট হয়ে গেল গোছানো। এবার ভাতটা আর ডালটা হয়ে গেলেই বাস, ওকে একদম সকালে ভাত খাইয়ে স্কুলে দিয়ে আসবো। ওই 15টা নাগাদ আর কি ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসি। আমার স্কুলে ওকে রেখে দিয়ে চলে এসেছি। এবার লেগে পড়েছি ঘরের কাজ। এটা যে কত কাজ যে কি বলবো, কারণ স্কুলে সকালে ঘুম থেকে ওঠার পর একটার পর একটা তো সারা হয় না কাজ। রান্নাঘরে গিয়ে শুধুমাত্র খাবারটুকু বানানো হয়, যাতে ও আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনেই একসাথে খেয়ে নিতে পারে। কারণ আমার হাজব্যান্ড, আমরা আর কি ঘুম থেকে ওঠার আগে ও ডিউটি চলে যায়, তখন তো কিছু খেয়ে যেতে পারে না। ও আসে ওই 9টার পর আর কি। তখন যেহেতু সকালের ব্রেকফাস্টটা আর কি আমি বানাই একসাথে দুজনের আর কি বানিয়ে রেখে দিই। তো আমার হাজব্যান্ডও খেয়ে দিয়ে ও চলে গেছে, এখন খেয়েও নেই। এবার এখন পুরো আর কি আমার রাজত্বটাই আমার। তো একটার পর একটা আর কি কাজগুলো এই টাইমে আমি সেরে নিই। কালকে রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে আর কি বাসনপত্র রয়েছে। সেগুলো আর কি সমস্ত যে জিনিসটা যেখানকার জায়গা সেগুলো আর কি রেখে দিচ্ছি। এগুলোও তো কাজ, বলো তো বন্ধুরা? এগুলো কি কাজ নয়? আর এগুলো করতেও তো প্রচুর পরিমাণে টাইম লাগে, কারণ এই জায়গাটা ফাঁকা না করলে তো আবার বাসনপত্র ধুয়ে আমি রাখতে পারবো না। আর যেহেতু এখানকার তাও তো ক্যাম্পের রান্নাঘরটা আর কি অনেকটা পরিমাণে বড়। আর যতই বড় হোক না কেন রান্নাঘর, একটা দুটো জিনিস হতে হতে এত পরিমাণে জিনিস হয়ে যায়, কোন জিনিসটা কোনখানে রাখবো খুঁজে পাই না। যখন মণিপুরে ছিলাম রান্নাঘরটা অত্যাধিক ছোট ছিল, কিন্তু তাও ঠিক জিনিসপত্র সেট হয়ে যেত। আর এখানে এত বড় রান্নাঘর, তার সত্ত্বেও আমি জিনিস রাখার জায়গা পাই না। যাই হোক, এত বাসনপত্র সব রাখা হয়ে গেল। আবার দেখো একটা একটা করে যে কত বাসনপত্র পড়বে। আমার হাজব্যান্ড বলে যে তোমার এত বাসনপত্র এটু হয় কি করে, তুমি কী এমন রান্না করো? কি করে বোঝাবো বলুন তো? সকালে ভাত ডাল বা আটা মাখি, সেই একটা বাটি এঁটু হয়ে যায়। তারপর গরম জল করি, আমার জন্য চা করি, একটা একটা করে অনেক বাসন এঁটু হয়ে যায়। ছেলেকে খাওয়াই সেই থালাটা, তো একটা একটা করে প্রচুর বাসনপত্র এঁটু হয়ে যায়। তো সেটাকে ওকে বোঝাতে পারি না আমি যে কী করে এত বাসন এঁটু হয়। যাই হোক, যে সমস্ত বাসনগুলো এঁটু হয়েছিল সেগুলো আবার সব ধুয়ে আর কি রেখে দিচ্ছি। তারপরে কিন্তু এখনও আমার কাজ বাকি, এখনও বিছানা তোলা হয়নি, জামা কাপড় মেলা হয়নি, জামা কাপড় কাছাকাছি বাকি, অনেক কাজ বাকি। এই কাজগুলো সেরে নেব। আজকে আবার দুপুরে মেনুতে রেখেছি বিরিয়ানি। হাজব্যান্ডের হাতে আজকে খেতে চেয়েছিলাম মাটন বিরিয়ানি। ও মাটন সকালবেলায় এনে রেখেছিল। তো আমি বলেছিলাম আজকে আমি দুপুরে কোনো রান্নাবান্না করবো না, তোমার হাতে মাটন বিরিয়ানি খাবো, নাহলে বাইরে নিয়ে যেতে হবে। তো বাইরে নিয়ে যাবে না, কারণ ওর ছুটির সমস্যা। আর দুপুরের টাইমটাতে হবেও না, কারণ অনেক স্কুল থেকে আসে। ও না অনেক বাইরে খাবার একদম পছন্দ করে না, মানে টুকুর পছন্দ করে, কিন্তু এই সমস্ত খেতে পছন্দ করে না। ওর জন্য তো আমাকে ভাত ডাল করতেই হবে আর কি। সকালে তো আমি ডালটা বানিয়ে বেশি করে রেখে দিয়েছি, দুপুরে একটুখানি ভাতটা করে নিলেই হবে। আমার ছেলে বিরিয়ানি একদম ভালোবাসে না। তো যাই হোক, তো আমি বলেছিলাম যে বিরিয়ানিটা একটু তুমিই বানিও। তো আমার হাজব্যান্ডের হাতেই আর কি আজকে আমার দুপুরের লাঞ্চটা হবে ভালোভাবে। ও বিরিয়ানিটা খুব ভালো বানায়। আর এটাও বলে দিয়েছিলাম যে বেশি তেল মশলা ঝাল দেবে না, মানে একদম সাদা সাদা খেতে ভালোবাসি আমি। বিরিয়ানিটা খাবো কিন্তু একদম সাদা সাদা, না ওতে মিঠা আতর, না ওতে বিরিয়ানি এসেন্স, কোনো কিছু আমার ভালো লাগে না। ওগুলো দিলেই না আমার মনে হয় যেন সারাদিন ঠেকুর উঠছে। আর ওই বাবুকে তো কিছুটা পরিমাণ লুচি দিয়েছিলাম, আর একটুখানি ওই 4-5টা মতো আর কি লুচি হবে, ওইটুকু আর কি। তখন সকালে আমি বানিয়ে উঠতে পারিনি, মানে এত তাড়াতাড়ি, মানে তাড়াহুড়ো লেগে যায় না ওই টাইমটায়। ওকে খাওয়ানো, ওকে রেডি করানো, আমার নিজের একটু রেডি হওয়া, তো এই করতে করতে প্রচুর টাইম লেগে যায়। তার জন্য 4-5টা মতো লুচি আর কি বাকি ছিল, সেগুলো এখন বেলে ভেজে নিচ্ছি। আর হাজব্যান্ড তো খাওয়া হয়ে গেছে, শুধু আমারই আর কি খাওয়া বাকি আছে। তো তারপরে আমি খেয়ে নেবো। এইদিকে দেখো হাজব্যান্ডও কিন্তু চলে এসছে ডিউটি থেকে। ও শুরু করে দিয়েছে বিরিয়ানি বানানোর জন্য। এখন মাটনটাকে ভালোভাবে কষাবে, তার জন্য পেঁয়াজ টমেটো আর কি ভাজাভাজি চলছে।
আর বেরেস্তা মানে আলাদা করে কিছু আর কি ভেজে নেবে না, বেশি করে পেঁয়াজ ভেজে নিচ্ছে, ওতেই হয়ে যাবে আর কি। মানে কি সাধারণ ঘরোয়া আর কি বিরিয়ানি আর কি বানাচ্ছি আর কি। এই বিরিয়ানিটাই আমার খেতে বেশি ভালো লাগে। আর আমার ছেলে তো যেহেতু মাটন খায় না, ও বিরিয়ানিও ভালোবাসে না, ওর জন্য একটুখানি চিকেন পকোড়া বানাবো। ও একমাত্র চিকেন পকোড়াটাই একটুখানি ভালোবাসে। মাটনের কালারটা যা এসছে বন্ধুরা, আর এত সুন্দর স্মেল, আমাদের তো খাওয়া হয়েই গেছে। যাই হোক, এই ভিডিওটা এডিট করার সময় আবার দেখছি আর জিভ দিয়ে একদম জল পড়ছে। তো ভালোভাবে আর কি কষিয়ে রান্না হচ্ছে। এতটা তো আর বিরিয়ানিতে লাগবে না, কিছুটা পরিমাণে বিরিয়ানি হবে আর কিছুটা তুলে রেখে দেবো। এইদিকে দেখো চিকেন পকোড়াগুলো কিন্তু আমি এবার ভেজে নিচ্ছি, কারণ আমার ছেলে কিন্তু এখনও স্কুল থেকে আসেনি। ও স্কুল থেকে আসার আগেই আর কি ভাবছি আগেই পুরোটা আর কি কমপ্লিট করে মুছে টুছে তারপর স্কুল যাবো ওকে আনতে। এইদিকে বিরিয়ানিটা কিন্তু একদম দমে দেবে, তার জন্য একদম রেডি করছে। ওপরে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে। আমি সচরাচর বিরিয়ানি মশলাটা ঘরেই বানাই, তো পুরো শেষ হয়ে গেছে, তার জন্য আর কি বাজারে যে মশলাটা পাওয়া যায় ওই মশলাটা ব্যবহার করছে। ঘরে যদি তোমরা বিরিয়ানি মশলা বানিয়ে রাখো না, এত ভালো স্মেলটা আসে কি বলবো, মানে ঘরের মশলার স্বাদই আলাদা আর কি। যাই হোক, তো এইদিকে দেখো কিছুটা পরিমাণে মাটন দিয়েছে আর কিছুটা আর কি রেখে দিয়েছে এই কড়াইয়ে। তো এটা রাতে হয়ে যাবে। আর ঘিটা দিয়েছে দেখো, দেখেছো আমি যদি এতটা ঘি দিই সারাদিন আমাকে বকাবকি করবে, আর আজকে ঘিটা দিয়েছে দেখো। তো যাই হোক, একদম বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই রকম বিরিয়ানি খেতে আমার মারাত্মক ভালো লাগে, মানে এত ভালো লাগে যে কি বলবো। আর বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল, মানে না খেলে বুঝতে পারবে না আর কি। আমার অতিরিক্ত মশলা দিয়ে আর কি বিরিয়ানি খেতে সত্যিই ভালো লাগে না। তো যেহেতু জায়গাটা ছোট হয়ে গেছে, ওটা একটু মাখাতে একটু সমস্যা হচ্ছে, তো আর কি ভালোভাবে মাখিয়ে টাখিয়ে দেবে তারপরে আর কি বিরিয়ানি। আর আজকে দুপুরে আর কি আমাদের এটাই মেনু। আর একদিন যদি বন্ধুরা নিজেদেরকে রান্না না করতে হয়, অন্য কেউ যেমনই রান্না করে দেখ না কেন, এত ভালো লাগে খেতে, সেই রান্না আর কি স্বাদই ভোলা যায় না। আর নিজের রান্না খেয়ে খেয়ে না আমার একদম অরুচি ধরে গেছে। তাই আজকে যখন হাজব্যান্ড রান্না করে দিয়েছে, আমার দেখেই এত ভালো লাগছে কি বলবো। আর এই চালটা কিন্তু কোনো বাসমতি রাইস বা কিছু না, আমরা ঘরোয়া যে চালটা আর কি প্রতিদিন ভাত খাই, সেই চালেরই কিন্তু বানানো হয়েছিল। দেখো বিরিয়ানি আর রায়তা, আজকে দুপুরে আমাদের দারুণ একটা মেনু। তো যাই হোক, ওকেও আর কি দিয়ে দিচ্ছি। তারপরে এখন এই সন্ধ্যে 7:30টার মতো বাজবে, একদম রেডি হয়ে গেছি। আজকে আমাদের ক্যাম্পে একটা ফাংশন রয়েছে। আসলে কানাডা মানে আমরা যেখানে রয়েছি আর কি ব্যাঙ্গালোরে, এখানে কানাডার কোনো একটা দিবস বা কিছু একটা বটে আর কি। তো এখনও ঠিকমতো আমি জানি না, ওখানে যাব তারপরে বুঝতে পারবো যে আজকে কি। দেখো কতটা পরিমাণে আর কি লোকজন হয়েছে, প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল আর কি। তো এটা আর কি কানাডারই কোনো একটা ফেস্টিভ্যাল। এখানকার ওই যে লেখা আছে কানাডা রাজ্যোৎসব, তো তার জন্যই আর কি এই অনুষ্ঠানটার ব্যবস্থা করা হয়েছে। তো প্রচুর পরিমাণে লোকজন এসছে। আর এইদিকে একটা অর্কেস্ট্রার পার্টিও নিয়ে আসা হয়েছিল। উনি এই মেয়েটা আর কি গান গাইছিল, খুব ভালো গেয়েছে আর কি গান। এই দিদিটা প্রচণ্ড সুন্দর গলাটা খুবই ভালো, আর বেশ আসরটাকে মাতিয়ে রাখছিল। আর কানাডা ভাষায় গান গাচ্ছিল, তো আমরা সচরাচর কিছু বুঝতে পারছিলাম না যে কি গান না গান। এখানকার মানুষজন দেখছিলাম খুব ভালোভাবে শুনছিল, কিন্তু আমরা যেহেতু বুঝতে পারছিলাম না, সুরটা বেশ ভালো লাগছিল। আর এই দিকে এখন প্রদীপ জ্বালিয়ে আর কি প্রদীপ জ্বালানো হচ্ছে আর কি মঞ্চে। যিনি এই সাইডে আছেন উনি আইজি স্যার আর কি, উনি আর কি প্রদীপটা জ্বালাচ্ছেন। তো সেটাই আর কি সমস্ত আর কি ভিডিও ভালোভাবে তো দেখাতে পারছি না, যেহেতু সামনে ক্যামেরাম্যান আছে আর কি। তো আমরা অনেকটা দূরে বসেছিলাম, তো ভালোভাবে আর কি জুম করা হচ্ছিলো না। এইদিকে আমার ছেলে ক্যামেরাটা নেওয়ার জন্য মানে ফোনটা নেওয়ার জন্য কান্নাকাটি করছিল। জানোই তো ছোটো বাচ্চারা আর কি কোথাও গিয়ে তো চুপচাপ বসে থাকতে চায় না, ফোন বা কিছু হাতে একটা চাই, আর সমস্ত না দিলে দৌড়াদৌড়ি লাফালাফি করবে। যাই হোক, এইভাবেই এখন আর কি আমাদের দিন কাটছে। তো আজকে তো বেশ ভালো একটা রাত ছিল, বেশ ভালো লাগছিল। সারাদিন রুমের ভেতরে থাকতে সত্যিই ভালো লাগে না, এই ছোট ছোট আনন্দগুলোও দরকার। এই ছোট ছোট অনুষ্ঠানের জন্য না আমরা 5 জনের সাথে কথা বলতে পারি, 5 জনের সাথে আর কি মন খুলে হাসাহাসি করতে পারি, আর এই সুন্দর সুন্দর ডান্সগুলো আর কি দেখতে পারি। এখানে আমার একটা বান্ধবীর একটি মেয়েও আছে, সেও ডান্স করছে খুব সুন্দর। এই গানটা বুঝতে পারছিলাম না, কিন্তু সুরটা খুব সুন্দর। এবার গানটা যদি পুরোটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতাম তাহলে কিন্তু কপিরাইট চলে আসতো, তার জন্য তো গানটা দিতে পারছি না, অল্প পরিমাণে দেব। এই গানটার মানে কি বা গানটা কি আমি জানি না, কখনো শুনিনি, প্রথমেই শুনছি, কিন্তু গানটার আর কি সুরটা খুব ভালো লেগেছে। আর দেখেছো কতটা পরিমাণে লোকজন মানে হয়েছে। আসলে এই অনুষ্ঠানটা না হবে কি হবে না এরকম দু মতামত হচ্ছিল আর কি। একবার বলছিল অনুষ্ঠানটা হবে, একবার বলছিল হবে না। যেহেতু আইজি স্যার সেদিনই আর কি বলেছিল যে দুপুরে অনুষ্ঠান এই রাত্রিতে অনুষ্ঠানটা হবে, তো এই
ঘন্টার মধ্যে 3-4 ঘন্টার মধ্যে আর কি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর কি। তার জন্য অনেক বাচ্চার ভালোভাবে প্র্যাকটিসও হয়নি, যেহেতু হবে কি হবে না দু মতামত ছিল, তার জন্য একটু আধটু আর কি এদিক ওইদিক হয়েছে। যাই হোক, কোনো বাচ্চা তো বলছে যে আধা ঘন্টার মধ্যে আর কি প্র্যাকটিস করে ডান্স করেছে। যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা বড় করছি না, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। তাহলে শুভরাত্রি।